রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিলে স্বপ্নার দাবি, হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন সোহেল। একই দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন শাকের আরজু। মাত্র ৪ কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্রপক্ষ। সেই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। এ সময় দ্রুত শুনানির জন্য আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে সোহেল রানা পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে দাবি করেছেন মাদকের প্রভাবে কি ঘটেছে তা বুঝতে পারেননি। তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার এ ধরনের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি সহায়তা দেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে, দায়িত্ব। এদিকে নারী শিশু নির্যাতন মামলাগুলোর শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম, এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে, এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য 20 পর্যন্ত, যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার মাগুরার শিশু আসিয়া সহ 20 মামলার 48 জন ফাঁসির আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় আসে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।